যখন ভাই সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন, ওদের কাছে স্কুলে কলেজে পড়ে আপনার মেয়ে, আর একটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের নাম হলো ফেসবুক। খেয়াল করেন, কোরআন বলছে চক্ষু কি করো, আরে কথা কয়েন, চক্ষু কি করো বলে না, চক্ষু কি করো, নিম্নগামী করো, আর বক্ষ দেশের মধ্যে কাপড় দাও। আর এখন স্কুল কলেজের অনেক মেয়েরা ফেসবুকের অ্যাকাউন্ট ওদের একটা করে আছে, ওর মধ্যে ঢোকে, রাস্তায় বাইপাসে দেখবেন বিকেল বেলায় হাঁটতে যাবেন, এই কথা বলেন না কেন আপনারা? এই মুসলমান, এই বাইপাস যেদিন থেকে হইছে গুনার পরিমাণ তত বেড়েছে, কথা কয় না? খবর আমার কাছে আছে, কথা বলেন আপনারা, কথা বলেন। রাস্তায় বিকাল বেলায় মেয়েরা রাস্তার মধ্যে যায়, আর আল্লাহর কোরআনের আইন, আপনি নামাজ পড়ি কি করবেন, মক্কার ইমাম হয়ে কি করবেন, আর আপনি নামাজ পড়ে রোজা রেখে কি ফায়দা হবে? আপনার সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার কারণে আপনার ছেলে আর মেয়ে বিকাল বেলায় বাইপাসে যাই, আমার দিকে তাকান, কথা বলে না, কথা বলে না, কথা বলেন, কথা কি সত্য না মিথ্যা বলেন আপনারা? মাথায় কাপড় নাই, বুকের মধ্যে ওড়না নাই, এইবার ছবি তুলে আসছে বাসায়, আয়েশা ফেসবুকের মধ্যে দেশে, ফেসবুকের মধ্যে দিয়া কয় আমার আল্লাহ কয় চক্ষু নিম্নগামী করো, এইটা 1400 বছর আগে আমার আল্লাহ বলছে। আর এখন ওই মহিলা কি করে বাসায় এসে ফেসবুকে ছবি দিয়ে করে, আমারে কেমন লাগছে, আমারে কেমন লাগছে, আর আমাদের যুবক ছেলেরা ওইখানে কমেন্ট করে, ওয়াসাম, ভেরি নাইস, লুল, অসাধারণ, মাশাআল্লাহ, কি কিউট, সো কিউট। আপনারা বুঝবেন না, ওরা বুঝতেছে। আমার ভাইরা, আমি হাসির খোরাকি দিচ্ছি না, এইবার সবাই হাত তোলেন, হাত তোলেন, আমি কোরআন দিয়ে বলবো। কলা যত ঢাকা থাকে, যতক্ষণ পর্যন্ত খোসা থাকে, তার মানে ঢাকা থাকে, ততক্ষণ কলাটা সুন্দর থাকে, এর ভিতরে কোনো সমস্যা নাই। কিন্তু যখনই ওপেন করে দেবে মৌমাছির চাকের মতন আইসা পড়বে, কথা হয় না, ঠিক কিনা? আমার ভাইরা, এ যুবক, আজকের বেশিরভাগ যুবকের দল ওরা প্রেম করে মেয়ের সাথে, আপনাদের ছেলেরা মেয়ে প্রেম করে মেয়ের সাথে, আর বিয়ে করার সময় ওই মেয়ের বিয়ে করে না, ওর জীবন তারে ধ্বংস করে। বেশিরভাগ ফেসবুক ইউটিউবে খুলে দেখেন, বর্তমান ছেলেরা স্ত্রী নিজে স্ত্রীকে রাইখা অথবা বিয়া করে নাই, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করে, অন্য জায়গায় বিয়ে করে, আর এক জায়গায় কয়েকদিন পরে ওই মেয়ে এসে আপনার ছেলের বাড়ি এসে হাজিরা দেয়, আর বলে আমি 2 সন্তানের মা, আপনার ছেলে আমার বিয়ে করার কথা বলে আমার জীবনে ধ্বংস করছে। ঢাকার বুকে 4 মাস একসাথে একই ঘরে স্বামী স্ত্রী পরিচয় দিয়ে এক জায়গায় বসবাস করেছে। পুরুষ খালি কয় তোরে বিয়ে করব, আমারে যা লাগে দে, জোরে কোন সুবহানাল্লাহ। ও সব দেশে, আর আজকের মেয়েরা হলো বোকা, এদের মতন বোকা আর কেউ নাই। ওরা কি করে খেয়াল করেন, বিয়ের প্রলোভন দেখালে মেয়েরা, সবাই না, বিয়ের প্রলোভন দেখাইলে মেয়েরা জীবন দিয়া দেয়, শরীর দিয়া দেয়, দেহ দিয়া দেয়। ছেলে বলে তোরে বিয়া করবো, যখন দেহ দেওয়া শেষ ছেলে বলে তোরে আমার লাগবে না, তখন মেয়ে সাতক্ষীরার প্রেস ক্লাবে যাই সাংবাদিক সম্মেলন করে, কয় আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করিছে, আমি বলবো তোরে আরো 10 বার ধর্ষণ করার দরকার। কথা বলে আমি কি ভুল বললাম? এই কথা বলে ভুল বললাম? কারণ ইসলাম কোনদিন বিয়ের আগে সম্পর্কটাকে কোনদিন বিশ্বাস করে না, পছন্দ করে না। এটা হারাম না হালাল? এই 2টা হাত তোলে, কারণ হালাল না হারাম? তাহলে বিয়ের প্রলোভন যখন দেখিয়েছে, বিয়ে তো করে না, করছে, আপনাকে ধর্ষণ করলো, সুযোগ কেন দিলেন? তাহলে যেহেতু বিয়ের আগে যে সম্পর্ক ইসলাম পছন্দ করে না, ওই সম্পর্ক কোনোদিন স্থায়ী লাভ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?